আলী আকবর বাড়ি ফিরে আসলেন, এসে ডাকতে বলে, মা দুঃখিনী মা গো, একটু পানি দাও। আলী আকবর যখন পানি চাইলেন, ও মুসলমান সারা বানু ভিতর থেকে ডাকতে বলে, আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মোরা মুখখানা আমার দেখা লাগতো না। এই পিপাসায় কাতর হইয়া তোমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পিপাসায় কাতর হইয়া তোমার ভাইকে আমি বিদায় করে দিছি। আমি দুঃখিনী মা, আমার সন্তানকে আমি সহ্য করতে পারি না। আজকে রইসুদ্দিন ভাইয়ের মায়ের কান্না দেখে বুকটা ফেটে যায়। মা দুঃখিনী বলে, বাবারে, এই মাসের বেতন পেলে আমার সন্তান ফোনতে বলেছে, এই মাসে যখন বেতন পাবো মা গো তোমার জন্য ডাউল চাউল কিনে নিয়ে আসবো। গত মাসের বেতন পায় নাই, সন্তান 2000 টাকা হাওলাত করে মাকে দিছে, মা এটা দিয়ে তুমি খরচ করো। যুবক ভাইরা, সাংবাদিকরা যখন তাকে বলেছে চট্টগ্রাম থেকে আমার ভাইরা সাহায্য সহযোগিতা নিয়ে গেছে, তখন দুঃখিনী মা কেঁদে কেঁদে বলতেছে, বাজান রে, আমার কলিজার টুকরা সন্তান বলেছে, মা গো আর কটা দিন ধৈর্য ধরো গো মা, এই মাসে যখন বেতন আসবে তোমার জন্য কাপড়, তোমার জন্য ডাউল চাউল নিয়ে আসবো মা গো। ও মা বলে কে আমারে ডাক দিবে, কে আর আমার ফোনে মা বলে ডাক দিবে। আজকে মাকে বলি, মা গো, তোমার 1000 সন্তানেরা খাড়া আছে, তোমার 1000 সন্তানেরা জীবন দিতে প্রস্তুতি আছে, তোমার এক রইস নয় 1000 রইস তোমার সন্তানেরা সামনে। মা গো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আলী আকবর ডাকতে বলে, জানো দুঃখিনী মা, একটু পানি দাও, পানি দাও। আলী আকবরকে ডাকতে বলে, শাহজাবানও ডাকতে বলে, আলী আকবর রে, যদি পানি দিতে পারতাম তোর ভাই দুনিয়া থেকে বিদায় নিত না। ভাইয়ের কথা বলিয়া আলী আকবর মায়ের পায়ে কসম করে সালাম করে চলে গেলেন। সৈন্যদের সঙ্গে জিদ বাহিনীর সঙ্গে মোকাবেলা হলো। পিপাসায় কাতর হয়ে অনেক কাতরাইতেছিল একটু পানির জন্য। আলী আকবর বলেছিল, আজিদের দালালের আরে, আমার জীবনটা নিয়ে নিবি, কোনো দাবি কোনো নাই, কোনো কষ্ট নাই, আমি একটু মরার আগে একটু পানি খাইতেছে, একটু পানি আমার দে। আলী আকবরের সামনে যে রকম এজিদ বাহিনী পুলিশ, ওই এজিদ বাহিনীর নাম শুনেছি, এই গন্ডার বাহিনী দেখি নাই। সেই গন্ডার বাহিনী পিপাসার পানি যদিও তার শত্রু হয়, যদিও কোনো মানুষ মুসলমান পিপাসিত পানির জন্য আমার ভাই মুখটা যখন আগায় দিছি, একটু পানির জন্য ছটফট করেছিল রে। তোরা কেমন বাংলাদেশের প্রশাসন হইয়া, তোরা দেশ রক্ষক, তোরা জাতির অহংকার, তোরা বাংলাদেশের অহংকার, তোদের হাত থেকে যদি একটু পানি না পায়, তোরা কত ভালোবাসিস, দেশকে ভালোবাসিস না। তোরা কেমন মায়ের সন্তান, তোরা কেমন বাবার সন্তান, পিপাসিত মানুষের গালে একটু পানি পর্যন্ত তোরা দিতে চাস না। আল্লাহর কসম করে বলি, এমন একটা দিন আসবে, সেদিন তোরাও মৃত্যুর সময় তোদের মুখে পানি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? আলী আকবরের সামনে পানি ধরে এরকম ঢালা হয়েছিল। আলী আকবর পানি কাটা দিয়া একবার মুখি লাগাইবে, তাকে দেখে সাথী সঙ্গ কয়েকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাকতে বলে, না রে না, আমার সাথী যারা তারাও পিপাসায় কাতর হয়ে গেছে। আমি আলী আকবর পানি পান করবো না। কসম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় জীবন দিয়ে গেলাম। আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করলো। আলী আকবরের খবর চলে আসলো তাঁবুর মধ্যে। হুসাইন ডাকতে বলে, তাঁবুর ভাইরা শোনো, তোমরা শোনো, আবার ছোট সন্তান আলী আসগার দুনিয়া থেকে বিদায়। আলী আকবর বিদায় হয়ে গেছে। এখন আমরা মুসলিমায় কয়েকজন আছি, তোমাদেরকে অনুরোধ করি তোমরা চলে যাও। আমি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত দিতে এসেছি, যদি জীবন দিতে হয় জীবন দিয়া যাব, তবু আমি সত্যের দাওয়াত পৌঁছায় দিয়ে যাব। লোকজন বলে, না না,
যদি যেতে হয় সবাই একসাথে যাব, যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথে মরবো। শপথ করে থেকে গেলেন। ওই শপথ করা বাহিনী যারা আছে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, আপনারা মরার জন্য কি প্রস্তুতি আছে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ এই দুনিয়ার মধ্যে হয়তো 80 বছর বেঁচে লাভ কি, 50 বছর বেঁচে লাভ কি, যেতেই তো হবে। মুসা আলাইহিস সালাম যেমনি বলেছিল, আল্লাহ আমার হায়াত, আল্লাহ কয় মুসারে যত পর্যন্ত বাঁচতে চাও, তুমি একটা গরুর গায়ে যত পশম আছে এই কটা দিন যদি বাঁচতে চাও তোমাকে হায়াত দেওয়া হলো। মুসা নবী কাল্লা গো, তারপরে কি হবে? কয় তোমার মরণ হবে। মুসা নবী কয় যদি মরণই হবে তাহলে দুদিন পরে মরে লাভ কি? আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, মৃত্যু তো অবধারিত হবেই হবে, তবে শহীদ রক্ত শহীদ রইজের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুসলমান ঐক্যবদ্ধ করার জন্য, সত্য ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আমরা হাসি মুখে জীবনটা দিয়ে দেব। জোরে বলেন ঠিক কিনা? মরতে হবে, হয় 2 বছর পরে, না 2 বছর চিরস্থায়ী কেউ থাকবে? জোরে বলেন থাকবেন? তাহলে আমরা মরার জন্য সব প্রস্তুতি থাকতে হবে, কারণ বাতিলের কাছে মাথা নত করা যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে যাই না, জাইনাব রে, আমি তোমার কাছে দুটি কথা বলে যাই রে জাইনাব। আমি যাব যুদ্ধের ময়দানে, জাইনাব আমার জাইনালকে দেখে রাখবা, ছোট্ট মানুষ। আজকে ইতিহাস দেখলাম আপনাদের অবরোধের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, প্রতিবন্ধী ভাইয়েরা রাস্তায় নেমে গেছে। আমি দেখলাম নেটের মধ্যে ছোট্ট কয়েকটা ছেলে দেখলাম, স্কুলের ছেলেরাও, তারাও দেখি নারায়ে রিসালাত কালেমা মাথার মধ্যে বাঁধা, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লাইতেছে। সামনে যায় প্রাণটা ভরে গেছে। ওই জয়নালের কথা মনে পড়ে গেল। হুসাইন বলতেছিল, জয়নাল রে তুই ছোট্ট মানুষ। সকিনারে বলতেছিল, সকিনারে জয়নাল ছোট মানুষ, তারে রেখে গেলাম, কারণ ইসলামের জন্য রেখে গেলাম। সেদিন জয়নাল বলেছিল, বাবাজি আমাকে রেখে লাভ কি, মরে তো যেতেই হবে। আরে রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় নিয়ে যদি মরতে পারি, আমি জয়নালের জীবন ধন্য। বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে রে বাবাজি। আজকে দেখলাম চট্টগ্রামের জমিনে ওই জয়নালের আদর্শই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রাস্তার মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানে পাগল বানাইতেছে। জোরে বলো আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, যাই না জাইনাব রে, আমাকে মেরে ওরা ক্ষত করে ফেলবে, ওদের দিলে কোনো মায়া নাই। আরে আমার রইজের বুকের ভিতর দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়। স্বীকারোক্তি কেমনে নিল, কত কষ্ট দিয়ে তার মৃত্যুটা দিল। আর তার ওদিন হুসাইন বলেছিল, জাইনাব রে ওদের দিলে কোনো মায়া নাই, আমাকে মেরে ক্ষত বিক্ষত করে ফেলবে। জাইনাব আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। আমার সকিনা যদি আমার লাশটা দেখে, আমার লাশ দেখে সহ্য করতে পারবে না। জাইনাব, জাইনাব রে আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। জাইনাব রে দ্বিতীয় দেবী শুনে রাখো, জাইনাব ও জাইনাব শুনে রাখো, যদি বেঁচে থাকো দুনিয়ার মধ্যে পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না। যদি বেঁচে থাকো রে জাইনাব, রাসূলুল্লাহর রওজা পাকে যায় আমি হুসাইনের সালাম কানি পৌঁছায় দিবি, আসসালামু আলাইকুম নানাজি, মায়া আসসালামু আলাইকুম নানাজি, আমার নানার রওজা পাকে আমার সালামটা পৌঁছায় দিবি। জাইনাব, জাইনাব রে শুনে রাখো রে, জাইনাব জলদি যাও আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। সেদিন জাইনাব পাগড়ি মোবারক নিয়ে আসলেন, মুসলমান পাগড়ি আনিয়া হুসাইনের হাতের মধ্যে দিলেন। হুসাইন হাতের মধ্যে ধরিয়া চিৎকার মেরে বলেছিল, নানাজি ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান নানাজি, আমি হুসাইন আপনার পাগড়ি মোবারক হাতের মধ্যে নিলাম। যতক্ষণ পর্যন্ত আমি হুসাইনের ভিতরে জান থাকবে, আমি হুসাইনের ভিতরে শ্বাস প্রশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত যেন আমি বাতিলের কাছে মাথা নত না করি। হুসাইনের সৈনিকেরা রে,
আজকে এই হুসাইনের সৈনিকেরা কোটি বাংলার জমিন থেকে শপথ করব, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান আছে সত্য ইসলামের জন্য জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলেন ঠিক কি না? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে তোমার আছে কি মান। জাগো সুন্নি মুসলমান, এ মুসলমান গভীর মনোযোগ। হুসাইন শপথ করেছিল রাহমাতুল লিল আলামিনের পাক মুবারক ধরে, আমরা শপথ করেছি রাসূলুল্লাহ সত্য আদর্শ বুকে ধারণ করে। যদি বলেন ঠিক কিনা? হুসাইন সেদিন বলেছিল জয়নাব আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে জয়নাব যখন জুলফিকার মুবারক নিয়ে আসলেন, জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে বলেছিল বাবাজি আমি হুসাইন জীবনে তো এই তরবারি তোমার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে আপোষ না করি, আমি যেন অর্থের লোভে না পড়ে যায়, আমি যেন রাজ সিংহাসনের লোভে পড়ে না যায়, আমি যেন দুনিয়ার কোন লোভে না পড়ে যায়। বাবাজি আমার এই ন্যায়ের জন্য যেন আমার তরবারি চলে, বাতিলের কাছে যেন আমার মাথা নত না হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শপথ করেছিল সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতের মধ্যে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে হাতে হাত রেখে শপথ করব কোন ভাই যেন অর্থের লোভে না পড়ে যায়। আমাদেরকে কিনার জন্য বাতিলেরা উঠে পড়ে লাগেছে, আমাদের নেতা কর্মীদেরকে তারা বড় বড় পদ দেখে দিয়ে দিতে চায়, তারা চাচ্ছে মুসলমান, তারা গোপনে গোপনে তারা ষড়যন্ত্র শুরু করেছে। এই করার মাথা যদি কিনতে পারি তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত পকেটে চলে আসবে। আমরা প্রতিজ্ঞা করব হুসাইনের মতো, এর আমরা হুসাইন যেমন প্রতিজ্ঞা করেছিল তরবারি হাতের মধ্যে নিয়ে বাবাজি আমি হুসাইন তোমার তরবারি হাতের মধ্যে ধরেছি, জীবনের ভয়ে যেন না করি, জীবনের পরোয়া যেন না করি, মাথা যেন বাতিলের কাছে নত না করি, জীবন যেন ওদের হাতে কোরবানি হয়ে গেল, যেন অর্থের লোভে না পড়ি। আজকে সুন্নি জামাত আমরা যেন পিছু পাও না হই, পিছু পা হাঁটলে আমাদের আর দাঁড়ানোর জায়গা থাকবে না, নেমেছি তো পথে নেমেই থাকবো যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না পাবো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে হুস ডাকতে বলে জাইনাব, ও জাইনাব আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। আমির হামজার বল্লভ মুবারক যখন নিয়ে আসলেন, বল্লভ মুবারক হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলেন, আমির হামজার ভাই বল্লভ হাতের মধ্যে নিয়ে বলে মুহাম্মদ আমি আমির হামজার বল্লভ মুবারক। এক হাতের মধ্যে আর এক হাতের মধ্যে জুলফিকার, মাথার মধ্যে আপনার পাগড়ি মুবারক। আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি। আমরা ওলি আল্লাহদের সৈনিক, আমরা বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে। আমির হামজার যেমন বল্লভ মুবারক পেয়ে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়েছিল, আমরা আল্লাহর হক্কানি ওলিদেরকে পেয়ে খুশি হয়েছি। আমাদের ওলি আল্লাহদের দোয়া আছে, আমরা ওই ওলি আল্লাহদের কদম মুবারক শপথ করে আমরা কসম করে ময়দানে নামবো, ওলি আল্লাহদের দোয়া নিয়ে আমরা ময়দানে ছুটবো। যতক্ষণ পর্যন্ত সত্যের বিজয় না হয়, ইসলামের বিজয় না হয়, যতক্ষণ পর্যন্ত রহিস হত্যার বিচার না পায়, যতক্ষণ পর্যন্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ন্যায্য অধিকার না পায়, ততক্ষণ পর্যন্ত কোন মায়ের সন্তান পিছু পা হব না। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা আমির হামজার বল্লভ মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যা পর অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হলো। অপর আপনারা শুনলে খুশি হবেন, আবার বুঝতেও পারবেন। এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, ১৬ লক্ষ মুসল্লি ছিল তার। আজকে আমার দেশে এই লম্বা দাড়িওয়ালা এক পীর সাহেব বন্ড, সে রইজের বিরুদ্ধে একদম শহীদ রইজের বিরুদ্ধে অপবাদ দিছে যে সে বলৎকার ছিল। আরে বলৎকার পীর সাহেব শোন, একদম আমি তোমাকে বলে যাই,
তোমার মতো এই ভণ্ড পীর, তোমার মতো ভণ্ড ভণ্ড মানুষ পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ আছে বলে আমার বিশ্বাস নাই। তুমি শিয়াপন্থী, তুমি আত্রাকাতপন্থী, তুমি লা মাযাহাবির লোক, তোমার মতো মানুষের মুখ দিয়ে তো এই কথাই আসবে, জোরে বলেন ঠিক কিনা? উনি কি বলছে জানেন? উনি সব মানুষ যখন ওনার বিপক্ষে পক্ষে রইস ভাইয়ের পক্ষে, তখন ওনার কাছে সাক্ষী নিয়েছে, উনি বলছে হ্যাঁ বলৎকার কথা বলছেন। উনি কত বড় পথ, অথচ ওনার সাথেই প্রথম দ্বন্দ্ব। আমার ভাইয়েরা শুনে নেন, আপনারা শুনলে ওই যে আপনারা, আমরা যেরাম দেওয়ানবাগি ভণ্ড, আমরা কখনো ভণ্ডকে সাপোর্ট দিই না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে যারা আলোচনা করি, যারা আলোচনার ময়দানে আছি, যারা ভণ্ডকে ভণ্ডই বলি। আমরা মাজার জিয়ারতের পক্ষে, মাজার পূজার পক্ষে না, কিন্তু আজকে যারা মাজার পূজা আমাদেরকে বানিয়েছে তারা ভুলে গেলে হবে না, তারা কিছুদিন আগে দুর্গা পূজা করছে, যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ইতিহাস ভুলে যাই নাই, প্রত্যেকের মোবাইলে ধারণা আছে। আপনারা মন্দিরের সামনে যা দুর্গার পাশে যে দোয়া করেছেন, আপনারা দুর্গাকে সামনে নিয়ে নামাজ পড়েছেন, আপনারা দুর্গা পাহারা রাত করে দিয়েছেন। আমরা দুর্গা পূজারি নই, আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি, আমরা পূজা করি না, জোরে বলেন ঠিক কিনা? পূজা কারা করে? ব্যথা যেতে দিব না, ব্যথা যেতে দিব না। আমার ভাইয়েরা, অনেক আলোচনা কই থেকে কই যায়। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, আর শেমর যিনি হুসাইনকে হত্যা করেছেন উনি ছিল ওই মসজিদের মুয়াজ্জিন। ভালো করে শুনে নেন, এই রকম আপনারা দাড়িওয়ালা টুপি দেখে ভুলে যাবেন না, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ভুলে যাবেন না। দামেস্কের মসজিদের ইমাম ছিল ইয়াজিদ তারেবালুরা রহমাতুল্লাহ আলাইহি, কথা বুঝেননি? আর ওই মসজিদের মুয়াজ্জিন যিনি ছিল হুসাইনকে ধরলো। হুসাইন সেদিন চিৎকার মেরেছিল। হুসাইন যখন চিৎকার মারা পর ওর দিলে মায়া হয় নাই। রইস ভাই যখন আঘাতপ্রাপ্ত হয়ে অনেকবার অনুনয় বিনয় করেছিল যে আপনারা সাক্ষী নিয়ে আসেন, প্রমাণ নিয়ে আসেন, আমাকে এভাবে মারেন না, ওদের দিলে মায়া হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকবার কাকতি মিনতি করেছে, ওদের দিলে মায়া হয় নাই। হুসাইন তখন থুতু মেরেছিল মুখের ভিতরে, বলতেছে, হুসাইন বলতেছিল, আমি স্বপ্নে দেখেছিলাম আমার নানাজি বলতেছিল যে ওই কারবালার কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, তুমি সেই কুকুর, সুতরাং তোমার দিলে কোনো মায়া থাকবে না। আমি মনে করি যারা রইসকে হত্যা করেছে তারা কোনো মানুষ নাই, তারা ওই কারবালা প্রান্তরের কুকুর, যারা বলেন ঠিক কিনা? ওই শেমর বাহিনী, ওই শেমরের দলে কোনো দয়া ছিল না, শেমরের দলে কোনো মায়া ছিল না। ওরা ছিল এজিদের পাঁচটা গোলাম, পাঁচটা কুত্তা, জোরে বলেন ঠিক কিনা? আর এই পাঁচটা কুত্তাগুলো এই পৃথিবীর মধ্যে নিরীহ একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছিল, শেমর আমাকে তুই মারিস না, কিন্তু কোনো কথা তার কাজে আসে না, কারণ ওর দিলে তো অর্থের মায়া, তার দিলে আছে আপনার সম্পদের মায়া। সেদিন হুসাইন কেঁদেছিল আর বলেছিল কি, ওই বুঝি রে নানাজিম ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নানাজিম ডাকিতেছে আমায়, সে মুতরে বিনাই করি সালাস না রে গলায় সুরি, এ গলাতে দিছেন চুমা আমারি না, ওই বুঝি রে নানাজিম ডাকিতেছে আমায়। হুসাইন কাঁদতেছিল আর বলতেছিল, নানাজি আমার ডাকতেছে। আর এই গলায় সীমা দিছে। রইস ভাই দেখেন মৃত্যুর একটা গজল গাইছে, রাসূলের জন্য জীবন দিতে, একদম রাসূল যদি নবী পাই তোমার দিদার জীবন দিয়ে দিব, নবী যদি চাও তুমি জীবন দিয়ে দিব। আর এই গজলটা গাইছে নবীর ভালোবাসায়, শাহাদাতের পেয়ালা পান করছে। আমার ভাইরা,
জান্নাতের পেয়ালা পান করানো হলো। পান করায় ক্ষান্ত হয় নাই, তার মাথাটা তরবারির উপরে ধরে থুতু নিক্ষেপ করা হলো। এরপরে মুসলমান গায়ের উপর দিয়ে 70টা ঘোড়া চালানো হলো। হুসাইনের গায়ের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেল। হুসাইনের প্রতিটা টুকরার মধ্যে সেদিন আওয়াজ শুনতে পেয়েছে কারবালার মানুষগুলো, ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান। মুসলমান গভীর মনোযোগ, হুসাইনকে মেরে ক্ষত বিক্ষত করেছে 21টি তরবারি। মুসলমান 21টি বা মুসলমান শুনে নাও তরবারির আঘাত। পৃথিবীর মধ্যে 72টি তীরের আঘাত, মুসলমান শুনে নাও 33টি বল্লভের আঘাত এই পৃথিবীর মধ্যে তার গায়ের মধ্যে মারা হয়েছে। পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে, পণ্যের কাপড়টা পর্যন্ত হুসাইনের গা থেকে খুলে নেওয়া হয়েছে। তবু হুসাইন সত্যের জন্য লড়াই করে গেছে। আর সুন্নি জামাতের ভাইরা হুসাইনের সৈনিক, কারণ আল হাসান আল হুসাইন হবে জান্নাতীদের সরদার, সুতরাং যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, সুতরাং আপনার ওই জান্নাতের সরদার যে পথে জীবন দেয়া গেছে আমরাও সেইভাবে দিতে চাই। শুধু রাসূলুল্লাহর ভালোবাসায় জীবনটাকে কুরবানি করে দিতে রাজি আছি কিনা? আর একটু জোরে বলেন আছি কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের সরদার, জান্নাতের সরদার, উনি জীবনটা দিয়ে গেছে তবে মাথা নত করে নাই। হাসান হুসাইন সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা মাথা নত করে নাই। সর্বশেষ করি একটা কথা বলি, রাসূলুল্লাহর দরবারে কোন শ্রেণী মানুষের, আল্লাহর দরবার নবীজির দরবারে কত মর্যাদা, আপনি এই কথাটা বলে দেয় ভালো করে বোঝানোর জন্য। অনেক ইতিহাস আপনার কিয়ামতের ময়দানে একদল মানুষ রাসূলুল্লাহর কাছে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে সাহায্য করেন। নবীজি বলবে তোমরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ আমরা এজিদের দলে ছিলাম। এজিদের দলেও ছিলাম না, আমরা হুসাইনের দলেও ছিলাম না। এই আহলে সুন্নাত ওয়াল জামাত শুনবেন খেয়াল করে, এখন যারা পিছপা হবেন হওয়ার আপনার ব্যক্তিগত ব্যাপার। মুনাফিক মুসলমান, দেলি মুসলমান, রেশমি মুসলমান, আমার নবীজির জামানা থেকে অসংখ্য মুনাফিক মুসলমান ছিল। পৃথিবীর ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি অসংখ্য মুনাফিক ছিল। উসমানকে হত্যা করলো কারা? আলীকে হত্যা করলো কারা? হযরত উমরকে হত্যা করলো কারা? আমরা ভুলে যাই না, ইতিহাস ভুলে যাই নাই। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত সতর্ক থাকতে হবে, ওই মুনাফিকরা যেন আমাদের ভিতরে প্রবেশ না করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলবে আমরা এজিদের দলেও ছিলাম না, হুসাইনের দলেও ছিলাম না। নবীজি বলবে আমিও আজকে তোমাদের পক্ষেও না বিপক্ষেও না, তোমরা দূর হয়ে যাও। আরেক দল লোক ধরে আসবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে সাহায্য কর। নবী বলে তোমরা কারা? বলবে হুজুর আমরা এজিদের দলে ছিলাম, তবে হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, বর্ষা মারি নাই, পাথর মারি নাই। নবীজি বলবে আমার হুসাইনকে যখন হত্যা করেছিল তোমরা দেখছো, যদি ওই হুসাইনের পক্ষে থাকতে আমার হুসাইনকে এভাবে নির্মমভাবে হত্যা করতো না। আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান, আমি নবী রওজায় থাকতে পারি নাই, ছুটে চলে আসছি। আমি নবী, আমার নবীজির কলিজার মধ্যে লাগছে, আমার হুসাইনের রক্ত যখন জমিনের মধ্যে পড়ছে আমি নবী সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন তরবারির পিছনে সেই পড়ে যখন ইয়া মুহাম্মাদান বলে ডাক দিছে আমি নবীজি সহ্য করতে পারি নাই, রওজা থেকে ছুটে আসছি। অথচ তোমাদের দিলে মায়া হয় নাই, তোমাদের দিলে দয়া হয় নাই, তোমরা হত্যা করেছো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো। আমি নবী আজকে তোমাদের সাহায্যের হাত বাড়াইবো না, তোমরা দূর হয়ে যাও। আর একদল লোক দৌড়ে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে সাহায্য করেন। নবীজি বলবে তোমরা কারা? বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হুসাইনকেও দেখি নাই, এজিদকেও দেখি নাই, তবে উলামায়ে কেরাম যখন শানে কারবালার আলোচনা করতো নবী গো, তখন আমরা হুসাইনের মহব্বতে চোখে পানি আসছে, হুসাইনের কথা বললেই বুকের ভিতর কাঁপন ধরছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো হুসাইনকেও পাই নাই, আমরা নবীজিকেও পাই নাই, এজিদকেও পাই নাই। আমার নবী বলবো আয় তোরা, আমি নবী তোদের বুকে নিয়ে জান্নাতে যাব। কারণ আমার হাসান হুসাইনের জন্য যাদের চোখ দিয়া পানি গড়ায় পড়বে, যাদের অন্তরাত্মা কানবে, আমি নবী হাত ধরে জান্নাতে নিব। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা কর্মী হলো হাসান হুসাইনের সৈনিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা সৈন্য হলো হাসান হুসাইনের সৈনিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা নক্ষত্র হলো হাসান হুসাইনের সৈনিক। সুতরাং হাসান হুসাইনের সৈনিকেরা পৃথিবীর কোনো পরোয়া করে না, কোনো বোমাকে ভয় পায় না, কোনো ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না,
আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা আমরা জীবনে শান্তিপ্রিয় দল, আমরা হুসাইনি প্রেমিক দল, আমরা চোখের পানিতে প্রমাণ করতে চাই, আমরা আকাশ বাতাসকে জানিয়ে দিতে চাই আমরা রাসূলকে ভালোবেসে আমি কি অন্যায় করেছি। আমাদের ভালোবাসা নবীকে দুরূদ পড়া, আমাদের ভালোবাসা নবীর কিয়াম করা, আমাদের ভালোবাসা আমার নবীর সালাতু সালাম বলা, আমাদের ভালোবাসা আমার নবীকে হাজার নাজার মানা, আমার নবীর ভালোবাসা, এটা যদি আমাদের অপরাধ হয় আমরা হাসি মুখে জীবন দিতে রাজি আছি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সুতরাং 12টা বেজে গেছে, আমি আলোচনা আউরে বাবা 12:15 বেজে গেছে, আমি আলোচনা আর আগাবো না। আপনাদের কাছে করজোরে দাবি করব, অনেক লম্বা আলোচনা ছিল। বর্তমান সময় মুসিবাতের জামানা, বিপদের জামানা। আপনারা কিছু না করতে পারলেও আল্লাহর রাস্তে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর রাস্তে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, আপনার নফল নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ যেন প্রতিটা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা ভাইয়ের বুকে যেন দ্বিগুণ শক্তি আল্লাহ বাড়িয়ে দেয়। আমরা যেন এক একজন সৈনিক যেন কার মতো, ওই আলী আসগারের মতো হতে পারি, আলী আকবরের মতো হতে পারি, হুসাইনি সৈনিক যেন আমরা আমির হামজার মতো হতে পারি, আমরা যেন নবীর এক একজন সৈনিক হতে পারি। আমরা দুনিয়া চাই না। আমার নবীজি বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা হলো পচা